বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপরে। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আনা নফসে আদম পৃথিবীর সমগ্র মানব জাতিকে আদম সৃষ্টির রহস্যর আসল ঘটনা তুলে ধরছি। আল্লাহ পাক যখন মনোনীত করলেন যে আমি আমার তরফের একজন প্রতিনিধি সৃজন করব সেই জমিনে, তিনি এই আমার তরফের হেদায়েত এবং আমার স্বীয় ধর্ম করবে। আল্লাহ পাকের ইচ্ছা সে নিজে প্রকাশ হবে, তাই তিনি সুন্দর করে পরিকল্পনা করেছেন এই আদমকে সৃজন করবেন। আদমকে কখনোই আলাদাভাবে কোনো কিছু দিয়ে সৃজন করা হয়নি। সমস্ত সৃষ্টিকে একত্রিত করে সেই সৃষ্টির ভিতরে আল্লাহ পাকের স্বীয় আত্মা বা আল্লাহ নিজেই প্রবেশ করে আদম নাম ধরে। এই সৃষ্টির রাজ্য বা সেই পুতুল তৈরি করতে বা এই ভাণ্ড তৈরি করতে আল্লাহ পাক সর্বপ্রথম এই নারীকে সৃজনে আনে, অর্থাৎ আহাম্মদুনকে সৃজনে আনে, রাতের অধিপতিকে রাতের ভিতরে একটি জীবন দান করে। সেই জীবনের নাম হয় আহাম্মদুন। আর আহাম্মদুন একটি নুরি সত্য। সেই নুরি সত্য যখন সেই নফস বা অস্তিত্ব ধারণ করে তখন তার আকার সুরাত হয় এই নারী অস্তিত্ব। আল্লাহ পাক নিজে যখন প্রকাশ হবে তখন সর্বপ্রথম সেই আহাম্মদুন মোস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুনিয়া থেকে সেই আহাম্মদুনের সত্য প্রকাশ করেছেন বা সেই সত্যদার হয়েছেন। আল্লাহ পাকের ইচ্ছাতে সেই নারী সৃজন হলো। এই সৃষ্টির সমস্ত কিছু অস্তিত্ব ফিরে পেল, জীবন ফিরে পেল এবং সেই সৃষ্টি দিয়ে তিনি ঘর বানাবে। আল্লাহ পাকের ইচ্ছা তিনি সেই ঘরের ভিতরে থাকবে। তো সেই ঘর বানানোর জন্য সর্বপ্রথম তিনি এই নারীকে সৃজনে আনে। নারী হলো সেই আদমের পুতুল। যে পুতুল আপনারা শোনেন যে আদমের পুতুল সৃজন করে, তারপরে সেই আদমের ভিতরে আল্লাহ পাক আত্মা ফুঁকে দেয়। আসলে এই যে আদম সৃষ্টির যে পুতুল, আগুন পানি বাতাস মাটি দিয়ে যে অস্তিত্ব গঠন করা হয়, সেটি হলো এই পাক পাঞ্জাতুনের ভিতরে, গর্ভের ভিতরে যে সকল সৃষ্টি আছে, এই সকল সৃষ্টি একত্রিত করে এই নারী একটি পুতুল তৈরি করে দেয়। সেই নারীকে এই সৃষ্টির অধিপতি দান করে। আল্লাহ পাক যখন সেই আদমের ভিতরে প্রবেশ করল তখন আল্লাহ পাক নিজে প্রকাশ হলো। তিনি এই পুরুষ মানুষের ভিতরে জাত রূপে প্রকাশ করে এবং এই নারীর ভিতরে সিফত গুণে প্রবেশ করে। তো যাই হোক, এই পৃথিবীতেও দেখেন, এই মানব জমিনে নিজেদেরকে তাকিয়ে দেখেন, যখন আপনি পিতার ভিতর থেকে শুক্র কীট হয়ে মাতৃগর্ভে গিয়েছিলেন তখন আপনার মা অটোমেটিক সৃজনে ছিল। আপনার মা যদি তৈরি না থাকতো, ওই পুতুল যদি তৈরি না থাকতো, তাহলে কিন্তু আপনি ওখানে যেতে পারতেন না। তাহলে আপনার মা পুতুল রূপে আগেই সৃজন। তারপরে সেই মায়ের ভিতরে যখন আপনি গেলেন, সমস্ত অস্তিত্ব লেগে, সৃষ্টির সমস্ত অস্তিত্ব লেগে যখন একটি পূর্ণ অস্তিত্ব হলো, তখন আপনি আপনাকে মানুষ রূপে দেখতে পেলেন। যাই হোক, এটা হলো
আদম সৃষ্টির আসল রহস্য। আল্লাহ তাআলা নিজে প্রকাশ হবেন, তাই তিনি এই সৃষ্টির অধিপতিকেই অর্থাৎ এই নারীকেই সর্বপ্রথম সৃজনে আনে এবং দুনিয়াগত দিক দিয়েও এটাই প্রমাণিত। অস্তিত্ব গ্রহণ করব, আমার অস্তিত্ব লাগবে, তখন কিন্তু অটোমেটিক আমার মা অস্তিত্ব দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমার অস্তিত্ব রেডি, কিন্তু সেই অস্তিত্বের ভিতরে প্রাণ না গেলে সেই অস্তিত্ব কি নড়াচড়া করতে পারবে? অস্তিত্ব কি কথা বলতে পারবে? সেই অস্তিত্বর মূল প্রাণ হলো সেই পিতার থেকে যাওয়া সেই ফরজ আত্মা বা ফরজ গুণ, যেটা মানুষের ভিতরে মূল আত্মা হিসাবে কাজ করে। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ, আপনারা আজকে সঠিক আদম তথ্য জানলেন, আদমের সৃষ্টির রহস্য জানলেন, কিভাবে এই আদমকে সৃজনে আনা হয়েছিল। বিশ্বের সকল মানব জাতির এটা জানা প্রয়োজন। ঠিক এভাবেই প্রত্যেকটা মানুষের যে মূল আত্মা, সেটা মানুষের স্বীয় রব, সেটা মানুষের স্বীয় আল্লাহ, সেটা মানুষের স্বীয় বেলগায়েব। এই বেলগায়েবের উপরেই আল কোরআন ঈমান আনতে বলেছে। তোমার ভিতরেই তুমি লুকায়িত আছো, তুমি তোমার ঘরের ভিতরে তুমি খোঁজ করো, তুমি তোমার ঘরকে তো কখনো দেখো না, তোমার ভিতরেই সেই আল্লাহ আছে, তুমি সেই আল্লাহকে চেনো না। তুমি সৃষ্টির জীবন নিয়ে পৃথিবীতে উশৃঙ্খলাভাবে মানব জীবন কাটাও। এজন্যই আল্লাহ পাক বলেছে, আমি তোমার এত নিকটে, তাও কি তোমরা বোঝো না? প্রত্যেকটা মানুষের যে মূল আত্মা, সেই মূল আত্মাই হলো তার আল্লাহ। ওই আল্লাহ থাকলে সে থাকে, ওই আল্লাহ না থাকলে সে থাকে না। এটা মানব জাতিকে জ্ঞানে আনা দরকার, বুঝে আনা দরকার। আপনারা সকল সৃষ্টির এই পাড়ি দিয়ে এই মানব জীবনে এসেছেন, কেন এই মানব জীবনকে হেলায় হেলায় নষ্ট করবেন? এই মানব জীবন হলো জান্নাতি জীবন। আপনারা কি নিজে বোঝেন না আপনি আল্লাহ সৃষ্টির জগতে সর্বশ্রেষ্ঠ জীবন পেয়েছেন? যখন আপনি সৃষ্টির জগতে ছিলেন, গাছে ছিলেন, মাছে ছিলেন, পাখিতে ছিলেন, পোকামাকুড়ে ছিলেন, প্রতিনিয়ত আপনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে মানব জীবন দাও। আর যখনই আপনি মানব জীবন পেয়েছেন, তখনই আপনি সব কিছু ভুলে গেছেন। আর সেই সৃষ্টিদের জীবন দ্বারাই আপনি মানব জীবনকে পরিচালিত করতেছেন। সৃষ্টির জীবন দিয়ে মানব জীবন পরিচালিত করলে আপনি আল্লাহর রঙে রঞ্জিত হতে পারবেন না। আল্লাহ মহাপবিত্র, ওই পবিত্র সত্তার সাথে মিশতে গেলে আপনাকে পবিত্র গুণ ধারণ করতে হবে। সকল অন্যায়, বিন্যায়, মিথ্যা, অসৎ, কুকামনা, কুবাসনা সমস্ত কিছু পরিত্যাগ করে এই পবিত্রের উপরে সামিল হতে হবে। তওবা করতে হবে, আত্মসমর্পণ করতে হবে আদমের কাছে। যে এই আদম নফস ধরেছে, তার কাছে আত্মসমর্পণ করে এই আদম আত্মা অর্জন করার পথ নিতে হবে। তাহলে বিশ্বের মানব জাতি আপনারা অবশ্যই বুঝতে পারলেন আদম সৃষ্টির রহস্য। আমি সংক্ষিপ্ত আকারে এখানে আমার বক্তব্য সমাপ্তি করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।